এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী হবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী হবে না। এসেছো একা যাবে একা, সঙ্গে কেউ যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী হবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী হবে না। সাথে যাবে আমলনামা, আর তো কিছুই রবে না। গহীন গড়ে যেতে হবে, গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা। আপন আপন ভাবো যাদে, আপন আপন ভাবো যাদে, কেউ তো আপন হবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী হবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী হবে না। করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না। মাটি তোমার দেবে পিষে, মাটি তোমার দেবে পিষে, ছাড় যে তুমি পাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী হবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল জরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল জরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায়
মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায় নিরালায় কাঁদব ওই দিন নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আল্লাহুম্মা শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য গেছে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে জোরে বলুন শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য গেছে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতের আঁধারে ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহুম্মা আমার যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহ রাসূল যখন কোরআন পড়ে এ যুবকেরা ওই মুসাব বিন উমাইর আবার তিনি রাসূলুল্লাহর সামনে লুকিয়ে লুকিয়ে হাজির হয়েছে এবার তিনি দেখছেন আল্লাহ রাসূল পড়ছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوا فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها জোরে বলে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহর রাসূল সূরা শামস পড়ছেন জোরে বলুন আর যা প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত ওয়াস-শামসি ওয়া দুহাহা হা পড়ছে জোরে বলুন সুবহানাল্লাহ এই জোরে বলছেন না এই জোরে বলতে পারছেন না তো আমার যুবকেরা হে নবী পাকের উম্মতিরা হে নবী দিবানারা ইজ্জত দেনেওয়ালার মালিক হচ্ছে আমার আল্লাহ হে যুবকেরা ধনীকে গরীব বানিয়ে দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ আর ধনীকে গরীব বানিয়ে দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ গরীবকে ধনী করার মালিক হচ্ছে আমার আল্লাহ যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ আবু জেহেল যে ভুল করেছিল এমন করে মুসাব বিন উমাইর আল্লাহর রাসূলকে কতল করবে যে মুসাব বিন উমাইর আল্লাহর রাসূলকে অপমান করার জন্য আল্লাহর রাসূলের পাশে ঘুরঘুর করছিল আল্লাহ পাক ওই মুসাইবের দিলটাকে নরম করে দিলেন এ যুবকেরা মুসাব বিন উমাইর
উমাইরকে 4 দিন পরে আল্লাহর রাসূল ইশরা করে ডাকলেন, ও বাবা মুসাব বিন উমাইর, শোনো শোনো, তোমার বাবা হচ্ছে ধনী, তোমার মা হচ্ছে ধনী, না 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 না, তুমি আমি রাসূলুল্লাহর আশেপাশে কি করতে এসেছো? মুসাব বিন উমাইর বলছে, কাফের আবু জেহেল আপনাকে লাঞ্ছিত করার জন্য, অপমান করার জন্য, আপনার কাছে একটা অপমান করার জন্য পাঠিয়েছে। কিন্তু না না না, আপনি যে কোরআনটা পড়ছেন ওই কোরআনের প্রতি, আপনার প্রতি আমি মুসাব বিন উমাইর ফিদা হয়ে গেছি। জোরে বলুন। এই কিছুদিন পরে তো আলহামদুলিল্লাহ রোজা হবে, তাই তো নাকি? আর কমাস বাকি আছে রোজা। একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ সে পড়ে না, 30টা রোজা করে। এরকম ছেলে আছে না? সারা দিন শুকিয়ে নামাজ পড়ে, কিন্তু ওই ছেলেটা যে কোন একটা নামাজের টার্গেট রাখে, যাই মাগরিব পড়বো না, ইশা পড়বো না, আসর পড়বো না, যোহর পড়বো না, ফজর পড়বো। বিশ্বাস করে এই কন্টিনিউ 1 মাস ওই নামাজের সাথে যুক্ত থাকার জন্য, যুক্ত থাকার জন্য আল্লাহ এমন হিদায়াত তার অন্তরে খুলে দেবে যে সে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম আছে না? কত খেলোয়াড়কে আমরা শাসন অঞ্চলে দেখেছি, তাদের দাড়ি আমাদের থেকে বড়, সাধারণ ছেলে, বুঝতে পারছেন? সাধারণ। আবার বাবাজিরা আবার 5 দিন 10 দিন ঘুরে এসে আবার এখানে ফতোয়া দেয়, এরকম ছেলেও আছে, বুঝতে পারছেন? মাদ্রাসা চৌকাঠে পা দেয়, শেষে বেদাত করে। কি বলবেন বলুন তো? এইগুলো আমার বিরক্ত লাগে। আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহর সুন্নাত তোমার কাছে এসেছে, আলহামদুলিল্লাহ। তুমি যে বিষয়ে পড়োনি জানোনি সে বিষয়ে কথা বলবে কেন? কথা ঠিক না? আরে কথা বলতে গেলে পড়াশোনা করে তো বলতে হবে, তাই না? এখন মুসাব বিন উমাইর কি করেছে? ও চারিদিকে ঘুরে দেখছেন যে যা কিছু বলছে সব মিলে যাচ্ছে, মানেগুলো তো সব পাগলার মতো। যেখানে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়াইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহকে পরীক্ষা করব না? তা মুসাব বিন উমাইর বলছে, আমি তো কাফেরদের দলে আছি, তা আমার যদি পরীক্ষায় আমি ফেসে যাব, তাড়াতাড়ি রাসূলুল্লাহর দলে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। রাসূলুল্লাহ মুসাব বিন উমাইরকে ডাইরেক্ট কিন্তু হাতে হাত দিয়ে কলেমা পড়িয়ে দেন। এই শুনছেন? মুসাব বিন উমাইরকে রাসূল ডাইরেক্ট কলেমা পড়িয়ে দেননি, আল্লাহর রাসূল কিছু ভবিষ্যৎবাণী করেছে। কাকে? মুসাব বিন উমাইরকে ভবিষ্যৎবাণী বলছে, দেখো তুমি শাহী খানা খাও, তোমার বাড়ি হচ্ছে রাজদরবার, রাজ পরিবারের ছেলে, ও রয়্যাল ফ্যামিলির ছেলে, আর আমি মুস্তাফা জানে রহমত নিজের গায়ে 70 থেকে 80টা তাবলি মারা জামা পরে বসে আছি, তোমার গায়ে যে জামাটা হাজার হাজার দিরহাম দাম, আর তুমি আমার কাছে এসে বলছো আমি তোমাকে ভালোবাসি। বলছি ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করুন এই মুহূর্তে আমি আমার সম্পত্তি, আমার ঘর, আমার বাড়ি, আমার বাপ, আমার মা সবকিছুকে ত্যাগ করে দিয়ে আমার জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। জোরে জোরে এ কে বলছে? মুসাব বিন উমাইর, সেই যুবক, শক্তিশালী যুবকটা বলছে, বুঝতে পেরেছেন? মুসাব বিন উমাইর বলছে আমি আপনাকে ভালোবাসি। রাসূল বলছে যাও বাড়ি যাও। কিন্তু রাসূলুল্লাহ যে আল্লাহ যে কোরআনে আয়াত নাযিল করেছিলেন না, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যে হকের উপর প্রতিষ্ঠিত আর যে সবরে করে। মুসাব বিন উমাইর ওই পয়েন্ট দুটো নিয়েছে। যেরকম দেখেন আমরা লটারি কাটি বাবাজি, লটারিটা কি বলেন তো? হার। আমরা গালাত মোবাইলে গালাত পিকচার দেখি, বাজে বাজে জিনিস দেখি, ভিডিও কল করি, ভালো করে বুঝবেন প্র্যাকটিক্যালি যেটা বলছি এটা। কিন্তু আপনি দেখেন, আপনি এই আয়াতটা নেন, একটা আয়াত কোরআন শরীফে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে। এখন আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোমার দিকে দেখি। শুনছেন? তাহলে যে জায়গায় আমরা গুনাহ করছি সে জায়গা দেখছে এই কথা বলে দেখ আল্লাহ। বউকে ঘরে দরজা বন্ধ করে পেটাচ্ছি, দেখছে কে? আল্লাহ। মাকে চিমটি কাটছি, মুখ ঘুষ দিচ্ছি, বাপকে লাথি মেরে ফেলে দিচ্ছি, দেখছেন কে? আল্লাহ। তাহলে বিচার কার হাতে থাকবে?
দুনিয়ার নেতার হাতে থাকবে, এমএলএ এর হাতে থাকবে, বড় বড় বসের হাতে থাকবে, কার হাতে থাকবে? আল্লাহর হাতে থাকবে। তাহলে আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে হবে, আর ওই আল্লাহর কাছে সবরের সাথে আপনার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথাকে যদি বাস্তবায়িত করতে চান, তাহলে মসজিদ মুখ হন, নামাজের পাটি মুখ হন, কোরআন মুখ হন, কোরআন তেলাওয়াত করে আপনার ভিতর থেকে অহংকার, অহমিকা, রিয়া, তাকাব্বুরি, দেখানদারি সব কিছুকে ডিলিট করে, নিট এন্ড ক্লিন করে দিয়ে তওবা করে আপনি ফিরে আসেন, আপনি সোনা, আপনি মাটি ধরবেন, আল্লাহ সোনা বানিয়ে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? আমরা নিজের পায়ে নিজে কুড়ুল মারছি বাবাজি, একদম সত্য কথা। নিজের পায়ে নিজে কুড়ুল মারছি। আপনি দেখেন এত বড় জলসা, রাত 2টো বাজতে যায়, এখন লোকজন খুব কম, সব সম্বলের মধ্যে চলে গেছে। 365 দিন তো আমরা ঘুমাই, একটা দিন জানতে পারবো না, শুধু 50 টাকা কালেকশন দিয়ে চলে গেলে হয়ে গেল। অত সহজ না আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার কিছু উম্মতিরা দাঁড়াবে, তাদের গায়ে কোনো গোশত থাকবে না, তাদের মুখে কোনো গোশত থাকবে না, তাদের দানে কোনো গোশত থাকবে না, তাদের হাতে কোনো গোশত থাকবে না, তাদের কোনো জায়গায় গোশত খুঁজে পাওয়া যাবে না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন না না না, আপনার যে সকল উম্মতগুলো কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তাদের গায়ে গোশত কেন থাকবে না, কিসের জন্য থাকবে না? এ যুবকেরা, আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেছিল, ও আমার সাহাবারা, না না, দুনিয়ার জমিনে সারা শরিয়াতের দৃষ্টি থেকে, সারা শরিয়াতের দৃষ্টিকোণ থেকে অনেক ব্যক্তিগণেরা এতিমের মালগুলোকে ভক্ষণ করেছে, এতিমকে সাইড করে দিয়েছে, চোচ্চাবস্তি করে তাদের মালগুলো লুণ্ঠন করে নিয়েছে। শুধু তাই নয়, তাই নয়, ধনীদের মালের ভিতরে, ধনীদের মালের ভিতরে, ধনীদের মালের ভিতরে, ধনীদের মালের ভিতরে, ধনীদের মালের ভিতরে গরিবদের অনেক হক আছে। ওই গরিবরা যখন চাইতে আসে, অর্থাৎ আল্লাহর কোরআন বলছে, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ, কোনো সাইল, কোনো ফকির, কোনো মিসকিন যদি তোমাদের হাতে হাত পাতে, ওই মিসকিনকে যদি ফিরত দাও, ওই দাতাকে যদি ফিরত দাও, ওই সাইলকে যদি তোমরা ফিরত দাও, এতিমের মাল যদি জোর জবরদস্তি এমন করে লুট করে নাও, কাল কিয়ামতের মাঠেতে মাংস গোশত হীন হিসাবে আল্লাহ দান করাবে। এই শুনছেন, এরকম অনেক বাড়ি আছে, পকেটে পয়সা থাকে। এই আমরা যখন কলকাতার দিকে যাই না বাবাজি, আপনার ওই চিংড়ি হাটা বলেন, এদিকে আপনার মেদিনীপুর বলেন, ওদিকে আপনার মুর্শিদাবাদ বলেন, ওদিকে আপনার মালদা বলেন, এদিকে সুন্দরবন বলেন, ওদিকে নামখানা বলেন, যখন যায় না, যখন ওই রেড সিগন্যালটা পড়ে না, গাড়ি দাঁড়িয়ে যায়, গাড়ি দাঁড়িয়ে যখন যায়, এরকম টুকটুক করে ভিক্ষুকরা এসে বাড়ি মারে, কি মারে না, কথা মারে তো, আমাদের কাছে তো পয়সা থাকে। ধনীদের মালের ভিতরে কাদের হক আছে বলেন, কথা বলেন? গরিবদের হক আছে, গরিবদের হক আছে। আমি মনে করছি আমি খাবো, আমার বাপ খাবে, আমার ছেলে খাবে, আমার মা খাবে, আর হয়তো কিছু জাকাতের পয়সা দান করে দেবো, ব্যবসা হয়ে গেল। না মিয়া সাহেব, বিশ্বাস করে কাল কিয়ামতের মাঠে গোশতহীন অবস্থায় লোকগুলো যখন উঠবে, আমরা চিহ্নিত করতে পারবো, ওই দেখ, ওই লোকটা নিজের এতিম, নিজের ভাই ইন্তেকাল করেছে, ভাইয়ের মাল ভক্ষণ করেছে, বাচ্চাদের দেয় না। এরকম আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবা, পরে সাহাবা হয়েছে, তখন ছিল মদিনার শক্তিশালী যুবক মুসআব বিন উমাইর, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে বাড়ি গেছে। এই বাড়ি সে রূপ পুরো চেঞ্জ,
যে ছেলে মত্ত অবস্থায় থাকে, যে ছেলে নাচ গানের মধ্যে থাকে, হই হুল্লোড়ের মধ্যে থাকে, সে এখন চুপ চুপ হয়ে গেছে। জোরে বলবেন না? মা বাবা সন্দেহ করছে কি ব্যাপার, কি হয়েছে? তা মুসাব বিন উমাইর ওই কোরআনে আয়াত শুনেছে, কোরআন আয়াত শুনেছে, যারা হকের উপরে প্রতিষ্ঠিত যারা ক্ষতিগ্রস্ত নয়, ও তখন বলছে আপনারা যে ধর্ম হচ্ছে মিথ্যা ধর্ম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম এনেছে এটাই হলো সত্য ধর্ম, এটাই হলো আল্লাহর কাছে মনোনীত ধর্ম, যার নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন না, জোরে বলবেন না? এইবারে মা কান্না শুরু করেছে, বাপ কান্না শুরু করেছে, ভাই কান্না শুরু করেছে। এই কান্না শুরু কেন? তুই যাস না, তুই যাস না, ফিরে আয়, তুই কি লাগবে বল। বলে তোমরা যদি আমাকে পুরো প্রপার্টির মালিক বানিয়ে দাও, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি নিজের জান দিতে প্রস্তুত। জোরে বলুন, জোরে বলবেন। আমরা বলি জান দেব, 2 ঘন্টা বসে থাকবো রাসূলুল্লাহর মহব্বতে, সব বাড়ি ঘরে ঘরে বসে আছে। বুঝাচ্ছে এরা বলে জান, মানে কত ডাক আচ্ছা মিথ্যা কথা বলছে ভাই, বলুন আপনি বলে বলে জান দেব, অথচ এখানে ফাঁকা জায়গা, ফাঁকা এদিকে জান দেব। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, ও আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। না না না, কোন রকম ভাবে মুসাব বিন উমাইরকে বোঝানো যায় না। মা বাবা অর্থাৎ তার বাড়ির লোকেরা মুসাব বিন উমাইরকে দুটো হাতে শিকল বেঁধে দিয়েছে, দুটো পায়ে শিকল বেঁধে দিয়েছে, ঘরবন্দি করে দিয়েছে। কিন্তু না না না, মুসাব বিন উমাইর একটা মাস ধরে নবী 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 বলে চিৎকার করেছে। কখনো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবকেরা, মায়ের মনটা তো নরম হয়। এক মাস ধরে মুসাব বিন উমাইর বেঁচে থাকার মতো পানি ছাড়া আর কিছু স্পর্শ করেন না। জোরে বলবেন। এক মাস শুধু বেঁচে থাকার মতো পানি স্পর্শ করেছে, বাকি আর কিছু স্পর্শ করে। চিন্তা করেন মহব্বত কাকে বলে। তাই তো রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না, তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী সকলের থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। অর্থাৎ তোমার জীবনের থেকে রাসূলকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা এক সময় বিশ্বনবী রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে যাবে, তো রাসূলুল্লাহ বলছে সাহাবারা তাবুকের যুদ্ধে গেলে তো বড় বড় জিনিস দরকার, জিনিস লাগতে গেলে টাকা দরকার, অর্থ দরকার। তো আমি নিজে পেটে পাথর বেঁধে আছি, সাহাবারা আছে, কাছে কি আছে? এই শুনছেন তো রাসূলুল্লাহ সাহাবা আবু বকর হুজুর তিনি কি করেছেন, পুরো বাড়ি থেকে পোটলা পোটলি বেঁধে নিয়ে রাসূলুল্লাহর দরবারে নিয়ে এসেছেন। তা আল্লাহ রাসূল বলছে বাবা আবু বকর তুমি কি এসেছো? আবু বকর চুপচাপ আছে। ঠিক ওই টাইমে ওমর হুজুর চলে এসেছে। ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ আমি দুভাগ নিয়ে এসেছি আর এক ভাগ বাড়ি বাচ্চা কাচ্চার জন্য রেখে এসেছি। এই শুনছেন আবু বকর হুজুরকে রাসূল আওয়াজ দিয়েছে তুমি কি নিয়ে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে যা কিছু ছিল সব নিয়ে চলে এসেছি, রাসূলুল্লাহর মহব্বতটা বাড়িতে রেখে এসেছি। জোরে বলুন, জোরে বলুন। তারপর আরেকটা মহিলা এসেছে বাচ্চা কোলে করে নিয়ে, সে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছু নাই, কিন্তু আমার এই বাচ্চাটা আছে, এটা আমি আপনার কাছে দান করে দিলাম। জোরে বলুন রাসূল বলছে বাচ্চা দিয়ে কি করব? বলে ডান থেকে যখন কাফেররা তীর ছুড়বে আমার বাচ্চাটাকে ঢাল ইউজ করবে, আমার বাম দিক থেকে যে তীর ছুড়ে বাম দিকে বাচ্চাটাকে ঢাল ইউজ করবে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হে যুবক
যুবকেরা আল্লাহর রাসূল বলতে লেগেছে ওয়া মাসাবারা ইযা মাতাল ইনসানু যখন মানুষ মৃত্যুবরণ করে ইনকাতা মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন তিনটে আমল এমন আছে দুনিয়ার জমিনে বেঁচে থাকাকালীন এই তিনটে আমল কি যদি তোমরা করে যেতে পারো ওই কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর কবর হচ্ছে পোকামাকড়ের ঘর কবর হচ্ছে অন্ধকার ঘর ওই ঘরের ভিতরে অটোমেটিক সব পৌঁছে যাবে যদি বলে ওই ঘরে অটোমেটিক সব পৌঁছাবে কি বেশি বেশি করে সাদকায়ে জারিয়া করা দান খয়রাত করা এতিমদেরকে খানা খাওয়ানো বেওয়াকে খানা খাওয়ানো অসহায় দুর্গত উৎপীড়ন নিপীড়ন মানুষদেরকে আশ্রয় দেওয়া তাদের পাশে থাকা যদি থাকতে পারে কবরে শুয়ে শুয়ে সব পাবে জোরে বলে জোরে বলা যাবে না ভাই আরে চিৎকার দিয়ে বলা যাবে না এই মুসাব বিন উমাইরকে তার মা দেখতে পাচ্ছে ছেলে রাখা যাবে না ছেড়ে দিয়েছে মুসাব বিন উমাইর রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেছে জোরে বলে এই জোরে বলবেন না আল্লাহর রাসূল কত মর্যাদাদার এই যে রাসূলকে মহব্বত করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার সাথে থাকবে জোরে বলুন আর যে রাসূলকে মুখে মুখে মহব্বত করবে ওই আমাদের মাঝে মাঝে এমন ব্রেক হয়ে যাবে পিছনে আর কেউ থাকবে না শুধু একাই থাকতে হবে বুঝতে পেরেছেন হ্যাঁ ওইজন্য নিজেকে পরিবর্তন করেন নিজের জীবনটাকে পরিবর্তন করে আগামী দিনে আপনার বাচ্চাগুলোকে আপনার সন্তানগুলোকে যে আল্লাহ আপনাদেরকে গিফট করেছে আপনাদের বাচ্চাগুলোকে আপনি ইসলামিক শিক্ষা শরিয়াতি শিক্ষা দিন যাতে করে আপনার বাচ্চাটা আপনার জন্য কাঁদে সে নিজের জন্য কাঁদে মানুষের জন্য কাঁদে আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা বলবেন আল্লাহুম্মা কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন হাত তোলেন আরে তাকবীর দেন নারে তাকবীর জোরে সুবহানাল্লাহ বলতে হবে নারে তাকবীর হাত নামান দেখি এই যুবক তোমাদের গলার আওয়াজ কেমন দেখি এমনি সুবহানাল্লাহ বলতে জিন্দা শুয়েরা ভাই দুটো বেজে গেছে বুঝতে পেরেছেন আমার নিজের লোক রাগ জাগ জাগ দেখাবো আপনাদের দেখাবো আমি হাত তুলে বসে আছি আর আপনারা হাত নামিয়ে বসে আছেন তাকবীর দেন নারে তাকবীর সবাই একসাথে হাত তুলে সুবহানাল্লাহ বলবো আমি যখন হাত তুলবো তারপর ওরে বাবা রে সে কানারে মুলো খেল দেখানো পানা হয়ে গেছে বুঝাচ্ছেন না কোন দিন দিয়ে তুলছে ভাই বোঝা মুশকিল কিনা ব্যাটারি চার্জ হচ্ছে দেখ এতক্ষণ রাত ঝিমিয়েছি বুঝতে পারছেন ওরে বাবা মাঝে মাঝে হুজুর পীর কেবলা তিনি এমন ব্যক্তি ছিলেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা মাঝরাতি পীর সাহেবকে ডাইরেক্ট দোয়া করেছিলেন যদি বলুন না সুবহানাল্লাহ আর মাঝরাতি পীর সাহেবকে পশ্চিমিয়া লাকাবটা দিয়েছিলেন জোরে বলে মাঝরাতি পীর সাহেবের আব্বা জানকে জালালি লাকাব দিয়েছিলেন আর মাঝরাতি পীর সাহেবকে পশ্চিমিয়া লাকাব দিয়েছিলেন মুজাদ্দেদ জামান জোরে বলুন না সুবহানাল্লাহ আমি যখন এইভাবে হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমার বাবাজিরা এই অনেকে কম্বলের ভিতরে একটা চাদরের মধ্যে হাত ঢুকে গেছে তো বেরোচ্ছে না বুঝতে পেরেছেন বলা কি বের করব হুজুর মোহাম্মদ পরে হবে আগে বাঁচি ঠান্ডা থেকে তারপর দেখা হবে বুঝতে পারছেন কিন্তু আমার বাপেরা আল্লাহ কোরআনে বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলে দিলেন কারা জান্নাতে যাবে আর জান্নাতটা কত বড় এই শুনছেন আল্লাহ বলে কারা জান্নাতে যাবে আর জান্নাতটা কত বড় এখানে বসে আছি বক্তাকে খুশি করার জন্য নয় শ্রোতার খুশি করার জন্য নয় বক্তা এবং শ্রোতা উভয় নিয়ত হচ্ছে আল্লাহকে খুশি করা জোরে বলুন না সুবহানাল্লাহ এই নিয়ত যদি থাকে তাহলে এখানে বসাটা সার্থক মায়েদের বসাটা সার্থক আর যদি মনে করেন জবি হোগা বাদ মে দেখা যায়গা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার কিছু না আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমা দিই ভাই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুনছেন আপনারা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে তিনি বসে আছেন তার দরবারে তিনি
একটা বয়স্ক মা কাঁদতে কাঁদতে হুজুরের দরবারে এসেছে। শুনছেন আপনারা? কাঁদতে কাঁদতে হুজুরের দরবারে আপনার রেডি হন বাবাজি, বেশি নয় 1000 টাকা করে দেবেন। এই জলসার জন্য আগামী বছরে 1000 টাকা করে আদা করবেন। আমি বলবো না, এরপরে আমি বলবো যদি পারেন কিছু দিয়ে যাবেন। মারা প্রস্তুতি নেন ভালো করে। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দরবারে যখন বসে আছেন, একজন বয়স্ক মহিলা কাঁদতে কাঁদতে হুজুরের দরবারে এসে প্রচন্ড হারে কাঁদছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাকে বলছেন, মা আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? বলছে হুজুর আমার পূর্বের কথা মনে পড়ছে, এখনকার কথা মনে পড়ছে। বলে পূর্বের কথা? বলে আমার যখন একটা বাচ্চা মেয়ে ছিল তখন আমার স্বামী হারিয়ে গেছে। আমি ওই মেয়েটাকে নিয়ে জীবন যাপন করছিলাম আর মনে মনে ভাবছিলাম এই মেয়ে যখন বড় হবে তাকে আমি বিবাহ দেব, আমার নাতি পোতাদেরকে নিয়ে আমি খেলাধুলা করব, সুন্দরভাবে জীবন যাপন করব। কিন্তু আমার বাচ্চা, আমার মেয়েটা এখন বিয়ের লায়ক হয়েছে, সে ইন্তেকাল হয়ে গেছে। আমি মা আমার খালি হয়ে গেছে, কিন্তু আমার মেয়ের জন্য বড় কষ্ট হয়, বড় কষ্ট। হুজুর কবর খুলে লাশকে যদি দেখা যায় তাহলে আমি আমার মেয়েকে দেখতাম। এই শুনছেন? কবর খুলে যদি আমার মেয়েকে দেখা জায়েজ থাকতো, লাশকে দেখা জায়েজ থাকতো, তাহলে আমি রেগুলার আমার সন্তানের কবরের মাটিগুলো সরিয়ে দিয়ে আমি আমার মেয়েকে দেখতাম। তা বলছে হুজুর এটা তো সম্ভব নয়, এটা তো সম্ভব নয়। মহিলাটা বলছে হুজুর এটা তো সম্ভব না, এটা হারাম, কিন্তু আপনি আমাকে একটা আমল বলে দেন। এই শুনছেন? এমন একটা আমল বলে দেন ওই মেয়ের সঙ্গে যেন আমার সাক্ষাৎ হয়ে যায়। জোরে বলো, আরো জোরে বলো। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কারণ বাপকে যদি দেখার ইচ্ছা হয়, তো বাপকে যদি দেখার ইচ্ছা হয় এই আমলটা করুন বলে দিলাম। কে বলেছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলো। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পড়তে শুরু করলেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতরাউনাল জাহিম সুম্মা লাতরাউনা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন ইয়াউমাইযিন আনিন নাঈম। আপনি সূরা তাকাসুরটা পড়বেন, আল্লাহকুমুত তাকাসুর এটা পড়বেন। জোরে বলুন আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুর যখন এই আমলটা বলে দিলেন, ওই মা বাড়ি গিয়ে সকাল সন্ধ্যা যেখানে বসে সেখানে গুনগুন করে পড়ে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতরাউনাল জাহিম সুম্মা লাতরাউনা আইনাল ইয়াকিন। হে যুবকেরা, আবার একদিন কাঁদতে কাঁদতে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে এসে হাও হাও করে কাঁদে আর বলে, হুজুর না না না, আপনি যে আমলটা বলেছেন এই আমলের দ্বারা দিয়ে আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। সন্তানের সাথে কি হয়েছে? এই কথা বলে না, সাক্ষাৎ কিন্তু বলছে সাক্ষাৎ হয়েছে তো ভালো কথা, কাঁদছেন কেন? সাক্ষাৎ হয়েছে ভালো কথা, কাঁদছেন কেন? কি হয়েছে? বলছে হুজুর সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? বলে আমার মেয়েকে আমি দেখলাম নিচে আগুন জ্বলছে দাউ দাউ করে, আর মাথার চুল উপরে ঝুলিয়ে ওই আগুনে আমার মেয়েকে পোড়াচ্ছে। এই শুনছেন? মেয়েকে কি করছে? পোড়াচ্ছে।
আমার মেয়ে আগুনে তাও তাও করে জ্বলছে। তা বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, মা একটা কথা বলবো? বলে বলে মা, আপনার মেয়েকে আপনি কোন নামাজের তাগিদ দিয়েছেন যে মা নামাজ পড়ো? বলেন না। আপনার মেয়েকে আপনি শরিয়াতি কোন শিক্ষা দিয়েছেন? বলেন না। আপনার মেয়েকে আপনি কোরআন শিক্ষা দিয়েছেন? বলেন না। নামাজের শিক্ষা দিয়েছেন? না। দ্বীনের শিক্ষা দিয়েছেন? না। শরিয়াতের শিক্ষা দিয়েছেন? না। শুধু অ্যানসার আসছে না না না। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, আপনার সন্তানকে আপনি জাহান্নামে পাঠিয়েছেন, এখন আপনি মা, আপনার সন্তানকে জাহান্নাম থেকে পার করার দায়িত্ব আপনার। বলেন কি হবে? আমার ছেলেকে আমি মাধ্যমিক স্কুলে পাঠাচ্ছি, মাধ্যমিক প্রাইভেটে পাঠাচ্ছি, ইংলিশ পড়াচ্ছি, ম্যাথ পড়াচ্ছি, লাইফ সায়েন্স কল সায়েন্স পড়াচ্ছি না? আপনি পড়ান। আরে আপনার ছেলে ডক্টর হোক আমি চাই, আপনার ছেলে বড় অ্যাডভোকেট হোক আমিও চাই, আপনার ছেলেটা ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, আমরাও চাই। কিন্তু সেই ছেলের ভিতরে শরিয়াতের কিছু শিক্ষা দিতে হবে, তাহলে তো সে সিগারেট সবার সামনে খাবে। বুঝতে পারছেন না? যদি শিক্ষা থাকে সে নুকিয়ে খাবে তো খাবে, আখিরি জামানে অনেক কিছু হবে, কিন্তু নুকিয়ে খাবে। আর যদি শিক্ষা না দেয়, সামনে গাঁজা খাবে, কিছু বলতে বললে ও আপনার বাইকে কি খুলে দেবে? হাওয়া খুলে দেবে। আপনি আর বলতে পারবেন। আল্লাহ এইসব থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা। মহিলাটাকে যখন বড় পীর আব্দুল কাদের জিলানী এই কথা বললেন, মহিলাটা একা চলে গেল। কিন্তু হঠাৎ আল্লাহ সব পারে। বললাম আল্লাহ ধনীকে গরীব বানাতে পারে, গরীবকে ধনী বানাতে পারে, অন্ধকে চোখ ফিরিয়ে দিতে পারে, আবার সবল থেকে আল্লাহ দুর্বল করে দিতে পারে। পারে আল্লাহ সেই ক্ষমতা। আমার বাবাজিরা ভাইরা, এখন বড় পীর আব্দুল কাদের জিলানী ইবাদত বন্দেগি করে শুয়েছেন, শুয়ে দেখছেন তিনি জান্নাতে প্রবেশ করেছে। জোরে বলুন জান্নাতে প্রবেশ করেছে। জান্নাতে প্রবেশ করে দেখছেন যে মহিলাটা যাকে আযাব দেওয়া হচ্ছিল সে জান্নাতে ঘুরছে। জোরে বলুন, জোরে বলা যাবে না? সে জান্নাতে কি করছে? ঘুরছে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে দাঁড় করেছে, তুমি কি অমুক না? বলছে হ্যাঁ। বলে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমার মা বহু তওবা করেছে, বহু কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর দোয়া করেছে, আর মায়ের দোয়া বড় দোয়া, মা দোয়া করেছে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দয়া জান্নাতে পৌঁছেছে। আমার ভাইরা, জীবন মোমবাতির মতো শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আস্তে আস্তে আমার জীবন কিন্তু প্রত্যেক দিন মাইনাস হচ্ছে, প্লাস হচ্ছে। এখন সুযোগ আছে ফিরে আসা। বহুত করেছে, বহু গুনাহ করেছে। আল্লাহ কোরআন বলছে, ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, বান্দা যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটায় না। আগে নিজেকে পরিবর্তন হতে হবে। ভাই কারণ এই ঠান্ডার সময় বলছি তো গলা বসে যাবে, একটু না ভেজালে না এই বসে যাওয়ার সামনে কালকার আওয়াজ বেরোবে। আর একটা ফর্ম ফিলআপ করতে গিয়ে 10 মিনিট করে কথা বলতে হচ্ছে। বুঝতে পারছেন? এই হবে আমার মা হবে, খালা হবে, বুবু হবে, নাতি হবে, খালা খালার বোনা হবে, শালা হবে, তার শালা তার বোনা হবে, এই সব চুপচাপ থাকো, বিয়ের কাজ করে কোনো চাপ নাই। বুঝতে পেরেছেন? দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা আমার বাবাজিরা, আগামী আমি গুনাহগার, আগামী বছরের জন্য এই জলসাটা আপনারা রাখতে চান না? আপনার নারী গান্ধিক বাদিক এই জলসার গান্ধিক বাদিক যত কবরস্থানে কবরবাসীরা শুয়ে আছে, এই জলসাটা দেওয়ার জন্য, এই জলসাতে আপনারা বসার জন্য অটোমেটিক তাদের কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলুন। আমরা যারা জানতে বসে আছি আর উপকার পাচ্ছি কবরওয়ালারা, যদি বলেন হুজুর একটা দলিল নেন, সলিহিন ইয়াদুলাহু, আল্লাহ রাসূল বলেছে
এমন সৎ সন্তান রেখে যেতে হবে দুনিয়াতে যে যার বাপের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাইবে। জোরে বলে আল্লাহ কোরআনে বলছেন ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। বাবাজি সেই মা বাপের দিকে দাদাদের দিকে লক্ষ্য করে একটা হাজার টাকা দেওয়ার মতো কে আছে একটু বলে তার নাম ধরে তার বাপের নাম ধরে মায়ের নাম ধরে দোয়া করে দেব। কে আছে তাড়াতাড়ি আমার কমিটি ভাইরা এদিকে চলে আসেন তাড়াতাড়ি বলেন কে আছে। বাবাজি বহু টাকা বহু দিকে যায়। হ্যাঁ রাসূলুল্লাহর মহব্বতে যদি টাকা দিতে পারে কষ্টবিহীন লোক হিসেবে আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে আপনাকে তুলবে না।